সৌমিত্র চট্টোপাধ্যায় একজন ভারতীয় বাঙালি চলচ্চিত্র অভিনেতা হিসেবে তিনি কিংবদন্তি। সৌমিত্র চট্টোপাধ্যায়ের তিনি আমাদের মাঝে না থাকলেও তার শেষ বাংলা ছায়াছবি প্রকাশ পেল গতকাল। 25শে বৈশাখ বাঙালির আবেগ অনুপ্রেরণার মধ্যে দিয়ে বাঙালির কাছে নতুন বাংলা ছায়াছবি ভালোবাসা.com প্রকাশিত হল গতকাল। কলকাতার আরডিবি সিনেমা হলে প্রকাশিত হল ভালোবাসা.com। কাহিনী ও পরিচালনায় শ্যামল বোস, প্রযোজনায় পি রায়, সঙ্গীতে শুভেন্দু ও কস্তুরী। রিলিজ করার কথা ছিল গত সপ্তাহে, শ্যামলদা এটাকে পিছিয়ে দিয়েছিলেন এবং আরো চমৎকার একটা দিনে রিলিজ হলো। এটা একটা বাংলা ছবির পক্ষে দারুণ। আমি শ্যামলদার এর আগে যে ছবিটা রিলিজ করেছিল ইন্দিরা, সেটা কাজ করেছিলাম এবং শ্যামলদার ছবি করাটা হচ্ছে নেশা। বিভিন্ন কিছু সামলে একজন উনি তো মানে একদম সাধারণ একটা চাকরি করে ওনার নেশার জায়গা থেকে উনি শুধু সারা জীবন ছবি বানিয়ে গেছেন। ছবি তৈরি করার পেছনে জীবনের প্রায় সমস্ত সঞ্চয়ে সময় সবকিছু ঢেলে দিয়েছেন। এটাকে খুব দেখার মতো, শেখার মতো যে একজন মানুষ সুস্থ একটা সংস্কৃতির পাশে দাঁড়ানোর বা সেটাকে উপযুক্ত করে বাঁচার জন্য নিজের যেটুকু রাসাচ্ছাদনের জন্য দৈনন্দিন কর্মকাণ্ড, তার বাইরে কিভাবে নিজের জীবনকে জড়িয়ে দিতে পারে এবং সেটা দেখলে মানুষ ওনাকে ভালোবাসতে এবং কোথাও তাকে একরকম ভাবে শ্রদ্ধা করতে তো চাইবেই। 2020 জুলাই মাসে এই ছবিটা শুটিং করে রেখেছিলাম, সৌমিত্রদার অংশটা। তো আজকে সেটা আমার কাজে লাগছে। 2025-এ ছবিটা আমি 24-25-এ অন্য অংশগুলো শেষ করেছি, আর এই 25-এ রিলিজ করছে আজকে 9 মে। খুব ভালো লাগছে, ভীষণ ভালো লাগছে। অনেক অনেক স্মৃতি আছে, তার মধ্যে একটা স্মৃতি কোনোদিন ভুলবো না, যে স্মৃতিটা আমাকে ভীষণভাবে নাড়া দেয় এখনো। আমি খুব রকচটা মানুষ, আমি শুটিংয়ের সময় অনেকে বকাঝকা করি। তো ওনার সঙ্গে একজন শুটিং করছিল, তাকে আমি খুব বকেছিলাম। উনি শুটিংয়ের সময় কিছু বললেন না। শুটিং শেষ হয়ে যাবার পর আমাকে বললেন যে তুমি কাল বিকেলে আমার বাড়িতে এসো। আমি গেলাম বাড়িতে পরের দিন বিকেলে। তখন আমাকে বললেন যে এরকম তুমি যেটা খুব সহজে পারো সেটা আর একজন অত সহজে নাও পারতে পারে, অতএব সে যেটা পারে তুমি তাকে সেইটাই করতে দাও। তো ওটা আমি একটা লেসন পেলাম, যে আমি ভাবতাম যে আমি যেটা পারছি তাহলে ও পারবে না কেন, ও পারবে, কর, এভাবেই কর। কিন্তু আলটিমেটলি দেখলাম যে ওনার থিওরিটাই ঠিক, যে আমি যেটা পারছি সেটা যে ও পারবে দরকার নেই। তো এটা আমার জীবনে একটা বড় লেসন, এবং মানুষ হিসেবে আমাকে পরিবর্তন করার ক্ষেত্রে ওনার বিশাল একটা ভূমিকা আছে, যে দুটো আমি জীবনে কোনোদিন ভুলব না। আমাদের অভিনয় জগতে ওনারা খুবই মানে লিজেন্ড বলা যায় আর কি, বড় মাপের অভিনেতা। ওনারা ততটাই ডাউন টু আর্থ হয়, আর নতুনদের এতটাই ওনারা সহযোগিতা করে যে মানে আমার মনে হয় জুনিয়র আর্টিস্টের থেকে বড় মাপের অভিনেতাদের সঙ্গে অভিনয় করাটা অনেক সুবিধা, অনেক এক্সপিরিয়েন্স গ্যাদার করা যায়, অনেক কিছু শেখা যায়, আর ওনারা খুব সহযোগিতাও করে। মেসেজ একটাই থাকবে যে উনি আজকে আমাদের মধ্যে নেই, তবুও তাকে দেখা, তাকে উপলব্ধি করা, ফিল করা, এটা আমাদের জন্য খুবই মানে প্রয়োজনীয়। মানে জানি না হয়তো আর কোনোদিন সেটা হবে কিনা, এই সিনেমাটার পরে আমরা তাকে কোনোদিন পর্দায় দেখতে পাবো কিনা জানি না, বাট এটা সবাইকে অবশ্যই করা উচিত, এই এক্সপিরিয়েন্সটা নেওয়া উচিত। আমাদের একদম হৃদয়ে স্থান করে নিয়েছিলেন সৌমিত্র চট্টোপাধ্যায়, সবার ঘরে অপু, এবং তিনি আবারও ফিরে এসেছেন আমাদের মধ্যে। তো এই ছবিতে গান করতে পেরে মানে আমার এখনো গায়ে কাটা দিচ্ছে, যে ওনার সঙ্গে যে আবার আমার কাজ করতে পেরেছি উনি চলে যাওয়ার পরেও, কাজটা যে আবার রিলিজ হচ্ছে, এটা হয়তো আর হবে না। দুর্দান্ত লেগেছে। আর তারপরে যার কথা বলতেই হয় আর কি, তিনি হলেন শ্যামল স্যার। দুজনেরই এক জায়গায় মিল আছে, দুজনের মনুষ্যত্ব বোধটা এত বেশি, ওনারা এত মানুষ হিসেবে ভালো, যে দুজনের এই মিলটা মানে একদম অমলিন হয়ে আছে। এবং শ্যামল স্যারের যে সিনেমাগুলো হয় একদম মানে বাস্তব জীবন ভিত্তিক সিনেমা, পুরো আমাদের জীবনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। আর রোমান্টিক গান আমার একটা আছে, তো গানটা সবাই শুনবেন, আশা করছি খুব ভালো লাগবে। শ্যামলদা আমাদের দীর্ঘদিন ধরে বাংলা চলচ্চিত্র পরিচালনা করে আসছে, এবং আমাদের বাংলার যে সব থেকে বিখ্যাত একজন নায়ক সেই সৌমিত্রদাকে নিয়ে উনি 12টা সিনেমা করেছেন এখনো পর্যন্ত। এটা খুব একটা ডিরেক্টর আমাদের এখানে নেই। তো সেই শ্যামলদার হাত ধরে আজকে 2025-এ 9 মে 25শে বৈশাখ এই রবি ঠাকুরের দিনে যে সিনেমা গোটা পশ্চিমবাংলাবাসী, গোটা ভারতবর্ষ আজকে দেখছে, সেটা অত্যন্ত খুব আনন্দের ব্যাপার। আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, তার সঙ্গে জানাচ্ছি শ্যামলদার পরিবার, শ্যামলদার সমস্ত লোকজনকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। এই সিনেমা শুরু থেকেই শ্যামলদার
একটাই ইচ্ছা ছিল যে সৌমিত্রদাকে নিয়ে একটা সিনেমা করবে। আমি চেষ্টা করেছি শ্যামলদাকে সম্পূর্ণভাবে সাহায্য করতে। শ্যামলদা সেই সাহায্য নিয়ে যেভাবে নিজেকে আজকে দাঁড় করিয়েছে এবং সমস্ত পত্রিকায় আজকে যেভাবে শ্যামলদাকে নিয়ে আলোচনা হয়েছে, শ্যামলদার সঙ্গে থাকতে পেরে আমাদের নিজেদেরকেও অনেক ভাগ্যবান মনে হচ্ছে। বড় মাপে আর্টিস্টের সঙ্গে কাজ করতে গেলে অনেক কিছু শেখা যায়, সেটা শিখতে পেরেছি। আর শ্যামলদা আমাকে প্রথম দিনই ডেকেছিলেন যে তুমি এসো, তোমাকে একটা ক্যারেক্টার দেওয়া হবে। মানে আমি যেদিনকে শ্যামলদার সঙ্গে মিট করেছি পরের দিনকে আমি কাজটা পেয়েছি। তো শ্যামলদা আমাকে একটা পুলিশ ইন্সপেক্টরের ভূমিকা দেয়, আশা করছি আমি সেটা সুন্দরভাবে করতে পেরেছি। আমার ওখানে ক্যারেক্টার হচ্ছে তানিমা বোস, টি বোস। সবাইকে এটা বলবো যে বাংলা ছবি দেখা দরকার, আর বাংলা ছবির সঙ্গে থাকতে পারলে না আমরা যে বাঙালি সেটা আরো বেশি করে মনে পড়বে। তো এটাই, সবাইকে থ্যাংক ইউ। আমাদের ডিরেক্টর শ্যামল বোস, শ্যামলদা ভীষণ সুন্দরভাবে গাইড করেছেন আমাদের, ভীষণ স্মুথলি গেছে ব্যাপারটা। আর সবাই দেখে আমার মনে হয় খুব ভালো লাগবে, খুব সুন্দর একটা ছবি হয়েছে, সবার খুব ভালো লাগছে।